আজও নির্বাচন কমিশনের সামনে কর্মসূচি রয়েছে ছাত্রদলের। দর্শক, ছাত্রদলের কর্মসূচির খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, দাবির বিষয়ে কি বলছেন ছাত্রদল নেতারা এবং ইসির পক্ষ থেকে কোনো আশ্বাস মিলেছে কিনা জানাবেন। অতসী ৩ দফা দাবি নিয়ে নির্বাচন কমিশনের সামনে ছাত্রদলের যে লাগাতার অবস্থান কর্মসূচি সেটি কিন্তু এখনো চলমান রয়েছে। আজকে সকাল 11টার পরে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে কেন্দ্রীয় সংসদের বিভিন্ন নেতৃবৃন্দ, পাশাপাশি ঢাকা মহানগরীর বিভিন্ন ইউনিট তারা কিন্তু এসে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে অবস্থান করছেন। এবং আমরা কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদকের বক্তব্য শুনেছি। তারা যেটি বলছেন যে একটি মহল কিন্তু বিভিন্নভাবে আসলে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য, নির্বাচনকে প্রভাবিত করার জন্য কিন্তু তারা যে তাদের চেষ্টা সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছে। তো যার প্রেক্ষিতে তাদের আজকে এই কর্মসূচি, এবং যতক্ষণ না পর্যন্ত তাদের যে 3 দফা দাবিগুলো দেওয়া হয়েছে সেগুলো নির্বাচন কমিশন থেকে মেনে নেওয়া হবে, তারা কিন্তু এইখানে অবস্থান করবে, এমনটি কিন্তু তারা দাবি করেছেন। এবং নির্বাচন কমিশন কিন্তু একই সঙ্গে আজকে দ্বিতীয় দফার যে রোড ম্যাপ সেটি কিন্তু তারা ঘোষণা করেছে। এবং এর আগে কিন্তু গতকাল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তারা কিন্তু বৈঠক করেছেন, এবং সেই বৈঠকে কিন্তু তারা বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে। এখন পর্যন্ত আমরা কিন্তু তাদেরকে দেওয়া 10টি নির্দেশনার কথা আমরা জানতে পেরেছি। এবং আগামী 22 তারিখ আমরা যেটা জানতে পেরেছি যে ভোট কেন্দ্রের যে গ্যাজেট সেটি প্রকাশ করা হবে, এবং 28 তারিখ কিন্তু নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তারা আবারও আসলে বৈঠকে বসবে এবং নির্বাচন সংক্রান্ত আর্থিক বরাদ্দ সেই বিষয়ে তাদের আলোচনা হবে। তো এই মুহূর্তে সবকিছু ছাপিয়ে কিছুক্ষণ আগের ভিতরে ইসি আনোয়ারুল তিনি কথা বলেছেন, এবং তিনি যেটি দাবি করছেন যে নির্বাচন কমিশন কারো উপর পক্ষপাতদুষ্ট আচরণ করছে না, তারা আসলে সব দলকে সমান সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করছে। যার প্রেক্ষিতে কিন্তু সব রাজনৈতিক দলই কিন্তু একে একে নির্বাচন কমিশনে আসছে, এমনটাই কিন্তু তিনি দাবি করছে। অর্থাৎ ছাত্র দলের নেতৃবৃন্দরা কিন্তু অন্যদিকে আসলে তাদের যে লাগাতার কর্মসূচির যে কার্যক্রম সেটি কিন্তু তারা চলমান রেখেছে। এবং বিভিন্ন স্তরের নেতাকর্মীরা তারা যে একটি দাবি জানিয়ে আসছে যে তাদের 3 দফা দাবি না আদায় হওয়া পর্যন্ত কিন্তু তাদের এই যে আজকের যে কর্মসূচি সেটি দ্বিতীয় দিনের মতো চলছে। এবং আজকেও তারা ঘোষণা করছে ইতিমধ্যে রাত পর্যন্ত অবস্থান করবে, এবং তাদের দাবি আদায় না হলে কিন্তু তারা এখন যেহেতু রাস্তায় অবস্থান করছে, তারা নির্বাচন কমিশন ভবনের যে মূল ফটক সেটি কিন্তু অবরুদ্ধ করে দেবে, এমন কঠোর কর্মসূচির কথাও কিন্তু কেন্দ্রীয় নেতারা জানিয়েছে। তো আমার কাছে এখন পর্যন্ত নির্বাচন কমিশন থেকে ছিল সর্বশেষ।